के बाद पहली बार दिलीप घोष की पत्नी रिंकू घोष कल शाम ससुराल पहुंची। झारग्राम जिले के गोपीबल्लभपुर 2 ब्लॉक के कुलियाना गांव में ससुराल पहुंचने पर उनका भव्य स्वागत किया गया। इस दौरान पत्रकारों से बात करते हुए रिंकू मजूमदार ने कहा कि पति दिलीप घोष तृणमूल कांग्रेस में शामिल नहीं हो रहे हैं। शादी के बाद पहली बार कुलियाना गांव में पहुंचने से वह काफी खुश है। उनका प्रकृति के बीच रहना काफी पसंद है। घोष परिवार के नवविवाहित जोड़े के सोमवार शाम को परिवार के सदस्यों के साथ बातचीत करते देखा गया। साथ ही दिलीप घोष के तृणमूल कांग्रेस में जाने को लेकर उनकी पत्नी रिंकू मजूमदार ने कहा कि उनके पति दिलीप घोष तृणमूल कांग्रेस में नहीं जा रहे हैं। গাছপালা খুব ভালো লাগছে আমার, পরিবারের লোকজনের আন্তরিকতা, যখন থেকে এই গ্রামে আমরা এন্ট্রি করলাম তখন থেকে নিয়ে এখন অবধি কয়েকটা মন্দির দর্শন হলো, খুব ভালো লাগলো। গাছ ভরা ফল, পাশে মুরগির পোলট্রি, এখানে সুন্দর গরু বাড়ির মধ্যেই। এই যে দীঘা মন্দিরে আপনারা যখন জগন্নাথ মন্দিরে গেছেন তারপর থেকে রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা চলছে, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? এটা পার্টিকুলার কিছু কিছু মানুষের হয়তো ভুল ধারণাটা একটা বিভ্রান্তি তৈরি করা রাজনৈতিক মহলে। কিছু ব্যক্তির আমি জানি না, তো কারো কিছু ব্যক্তিগত হয়তো ইন্টেনশন আছে, ওনাকে কেউ হয়তো জেলাস করেন, তাই হয়তো এভাবে একটুখানি ব্যাপারটাকে। আগামীকাল বঙ্গ বিজেপির যে বৈঠক সেখানেই দিলীপ দাকে ডাকা হয়নি এমনটাই কিন্তু সব জায়গায় জানা যাচ্ছে, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? উনি তো এখন কোনো পোর্টফোলিও হোল্ড করছেন না পার্টির, তো কখনো কখনো ডাকেন, তো তখন তো জানতো না। যেমন এই অ্যাক্টিভ মেম্বারশিপ ক্যাম্পেইনের জন্য ওনাকে বলেছিলেন, তো উনি গেছেন অনেক জায়গায়, ক্যাম্পেইন করেছেন, কাজ করেছেন। শেষ প্রশ্ন, দিলীপ দা কি তৃণমূলে যাচ্ছেন, যেটা রাজনৈতিক মহলে এই মুহূর্তে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন? কোনো দিনই না, এটা কোনো দিনও সম্ভব না। থ্যাংক ইউ। বিয়ের পরে প্রথমবার দিলীপ দা এবং বৌদি বাড়িতে এলো, কেমন লাগছে? আনন্দ লাগছে, ভালোই লাগছে, সবাই মিলেমিশে আনন্দ করলাম। বৌদি তো শহরের, আপনারা তো এই গ্রামীণ পরিবেশ, মানিয়ে নিতে কেমন অসুবিধা বা কিছু হচ্ছে? আমাদের অসুবিধা কি আছে? আমাদের তো সব শহরে আত্মীয় স্বজন, সবাই। কোন শহরে নেই আমাদের আত্মীয় স্বজন? ঘরের ছেলেরাও তো সব শহরে থাকে। প্রথমবার দিলীপ দা বৌদি এলো, সকাল থেকে কীভাবে দিনটা কাটলো? ওই হুল্লোড় করে আনন্দ করে কেটে গেল। দিলীপ দা কি এখানে খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, দাদা খাওয়া দাওয়া করে বেরোলো। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ। সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহার উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমির তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন 2। তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ। যাদের গলায় আছে সুর, মনে আছে গান, তাদের জন্য এই প্ল্যাটফর্ম। নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ। অডিশনের দিনগুলি হলো 17ই মে 2025 এবং 18ই মে 2025। 17ই মে শুধুমাত্র লিটল চ্যাম্পের জন্য, বয়সীমা 8 থেকে 14 বছর অবধি। 18ই মে 15 বছরের ঊর্ধ্বে। অডিশনের সময় ও স্থান সকাল 9টায়, হোটেল আস্তর, সিটি সেন্টার, দুর্গাপুর 16, পশ্চিম বর্ধমান। আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে। মিস্টার অমিতাভ 8918342998, মিস্টার শুভজিৎ 7031310560, মিস্টার অমিত 9635056452। এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না, তাড়াতাড়ি যোগাযোগ করুন। সুর সংগ্রাম সিজন 2।